হ্যালো গাইস, কি খবর সবার? সো ওয়েলকাম ব্যাক টু অ্যাকোয়ারিস বিডি অ্যান্ড আজকে আপনাদের দেখাবো কিভাবে মেগা এলইডি স্ট্রিপ দিয়ে আপনারা আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য খুব ভালো মানের একটা এলইডি লাইট তৈরি করতে পারবেন। সো লেট গেট স্ট্রেট ইন দিস ভিডিও। তো এই হচ্ছে মেগার অরিজিনাল স্ট্রিপ অ্যান্ড এটা হচ্ছে আপনার মেগা, এটা হচ্ছে হোয়াইট কালারের এলইডি স্ট্রিপ অ্যান্ড এটা হচ্ছে পার্পল। সো আমি এখন এই দুইটাই ইউজ করব, এই দুইটা দিয়েই আর কি বানাবো। তো ডিপেন্ড করে আপনার ট্যাঙ্কের উপরে, বাট এখানে দুইটাই স্ট্রিপ কিন্তু, হ্যাঁ আমি আপনাদের নলেজের জন্য আর কি বলে দিচ্ছি, এখানে দুইটাই স্ট্রিপ, টোটাল 10টি স্ট্রিপ থাকে একটা শিটে। তো আমি এখানে একটা শিট নিছি আর এখানে 4টা পার্পল নিছি, বাকিগুলো মানে এগুলো নিয়ে আর কি কাজ করবো আজকে আমি। এইটুকু আমার ট্যাঙ্কের জন্যই লাগবে, আর একটা স্ট্রিপ এতটুকু বড় হয় যদি আমি দেখাতে চাই। আর এই জিনিসগুলা, এটা আমি কিনেছিলাম, এই এতটুকু ছিল এটা, এই সাইজের। এটা কাটার জন্য আপনারা এটা ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে আমার এইটার মাপে। সো এটার মাপে আমি এখানে 3টা মেগা দিব আর একটা মেজেন্টা দিব, সরি পার্পল দিব। অ্যান্ড আমি হিটিং নিয়ে খুব বেশি চিন্তা করি, সো আমি এখানে একটা ফ্যানও ইউজ করব। তো আমি এখানে কি করছি, 3টা স্ট্রিপ যেহেতু আমি ইউজ করবো মেগার, তো আমি এখানে এটার মাপ অনুযায়ী নিয়ে নিয়েছি এবং এটা এখানে রাখার পর কিন্তু আমার ওই পার্পল কালারটা দেওয়ার জন্য স্পেস থাকছে। তো এখন আমার কাছে যেহেতু ইপক্সি নেই, আমি আমি সবাইকে বলবো, রিকমেন্ড করবো ইপক্সি ইউজ করার জন্য, বিকজ সুপারগ্লু কিন্তু হিট রেজিস্ট্যান্ট না। হ্যাঁ, সো সুপারগ্লু কিন্তু তাপমাত্রার সংস্পর্শে আসলে সুপারগ্লুর কার্যকর ক্ষমতাটা কমে যায়। সো আমি রিকমেন্ড করবো ইপক্সি ইউজ করতে। ইপক্সি ইউজ করলে কিন্তু হিট ট্রান্সফারও ভালো হয়, প্লাস ইপক্সি এখান থেকে খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। সো আমি এটা লাগিয়ে ফেলি, এরপর আসতেছি আপনাদের সামনে আবার। তো আমি সিম্পলি বলে দিই আমি এখানে কী করেছি। আমি এলইডিটা রাখলাম এর উপরে, অ্যান্ড এই কর্নারগুলো এখানে 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 এখানে, এরপর এই কর্নারগুলোতে যখন সুপারগ্লু দিবেন, সুপারগ্লুটা অটোমেটিক্যালি এটা নিচে চলে যাবে এবং এটার সাথে খুব ভালো একটা বন্ডিং তৈরি করবে এবং এটা লেগে থাকবে এর সাথে। এবং ম্যাজেন্ডাগুলো আমি সাইডে দিয়ে দিয়েছি ও আলাদা একটা ব্র্যাকেটের সাহায্যে, যেহেতু এটা বেশি গরম হয় না। বাট এরপরও আপনারা যদি চান তাহলে আপনারা এটা এর সাথেও লাগিয়ে ফেলতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি এটা দিয়ে লাগিয়েছি কারণ আমি এখানে এই ট্যাঙ্ক যেটা, এটাতে আমি 2টা ইউজ করব, কিন্তু আপনাদের একটা ইউজ করলেই হবে, একটাতেই এনাফ। তো এটাইভাবে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর এখানে যে ওয়ারিংটা যেহেতু ফার্স্ট টাইম, আমি কিছু ছোটোখাটো ভুল থাকতে পারে, এটা আরও ইজি করে পারতাম আমি এখান থেকে এটার সাথে কানেকশন দিয়ে জাস্ট একটা কাপল ওয়্যার বের করে আমি করতে পারতাম। বাট এটা আসলে আগেই সোল্ডার করে ফেলেছিলাম, এর জন্য এখানে আরও অনেকগুলো ওয়্যার, এবং এটা দেখতেও কিন্তু তেমন একটা ভালো লাগতেছে না। বাট আপনারা চাইলে এখান থেকে সবগুলো কানেক্ট করে এরপরে জাস্ট 2টা তার বের করে ওইটা আপনি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন দিয়ে দিতে পারেন যদি আপনারা চান। তো এর পরের কাজগুলো দেখিয়ে দিই কীভাবে করবেন। তো এখন আমরা একটু স্ট্যান্ড বানানোর দিকে নজর দিই। তো স্ট্যান্ড বানানোর ক্ষেত্রে আমি যে জিনিসটা ইউজ করতে চাচ্ছি, লাইটটা একটু ওকে। তো স্ট্যান্ড বানানোর ক্ষেত্রে আমি যেটা ইউজ করতেছি এটা হচ্ছে প্লেক্সি বোর্ড। এটা মেইনলি মেড অফ প্লাস্টিক। হ্যাঁ, ককশিট যেরকম থাকে, পানিতে কিছু হয় না, এটা অনেকটা সেই ম্যাটেরিয়াল। জাস্ট হচ্ছে আপনার এটা একটু শক্ত, এটা ভালোই শক্ত। সো অনেক বড় বোর্ড থাকলে একটু নড়াচড়া করে, বাট আপনি যখন একটা শেপে আনবেন ওইটা খুবই স্ট্রং হয়। হ্যাঁ, আর এটার হচ্ছে, এটা যখন আপনি সুপার গ্লু দিয়ে লাগাবেন, এটা হচ্ছে একটা একটার সাথে গলে লেগে যায়। সো বন্ডিংটাও খুবই স্ট্রং হয়। সো এটা বানানোর আগে যেটা আমি একটা জিনিস দেখাতে চাই, আমি খুব সিম্পল স্ট্যান্ড পছন্দ করি। তো আমি যদি এটা দেখাই, এটার স্ট্যান্ডটা দেখেন একদম সিম্পল। এখান থেকে ছোট একটা বোর্ড কাটছি এটার মাপে, অ্যান্ড এরকম একটা বোর্ড কাটছি যেন এখানে আটকে থাকে, অ্যান্ড নিচের দিকে আরেকটা দেওয়া যেন এই জিনিসটা না নড়ে। সেম এটাতেও একটা সিম্পল একটা বোর্ডের সাথে এরকম একটা এক্সট্রা আমি লাগিয়ে নিয়েছি যেন এটা এখানে আটকাতে পারি। আর এখানে একটা সাপোর্ট দেওয়া, অ্যান্ড এটা নিচেও কিন্তু একটা সাপোর্ট দেওয়া, যেটা এই দুইটাকে একসাথে রাখতে সাহায্য করতেছে আমাকে, এই পার্টটা অ্যান্ড এই পার্টটা। সো সিম্পল জিনিস। অ্যাকুরিয়াম অন্য যেটা ওইটাতেও সেম ভাবেই লাগানো। যে স্ট্যান্ড, এটার এখানে কিছু দেইনি কারণ এটা আমি এটার সাথে একদম সেট করে লাগিয়ে দিয়েছি সুপার গ্লু দিয়ে। এটাও সেম একইভাবে বানানো। তো এই জিনিসটাই আপনারা এখানে কিভাবে করবেন, এখন আপনাদের যে ট্যাঙ্ক, ওই ট্যাঙ্কের মাপে আপনারা ফার্স্টে এটা কেটে নেবেন।
কারণ ট্যাঙ্কের মাপে কাটার আগে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি পানি থেকে কতটুকু উপরে লাইটটা রাখবেন, একদম ক্লোজ রাখা যাবে না, কারণ যেহেতু এই লাইটটা হিট হয়, একদম ক্লোজ রাখলে কিন্তু হিটটা পানিতে ট্রান্সফার হয়ে যাবে এবং আপনি হয়তো কিছু হিটিং ইস্যু দেখতে পারেন। সো আমি যেটা মানে পার্সোনালি লাইক করি, আমি লাইক করি হচ্ছে পানি থেকে 5 আঙ্গুল উপরে রাখার। এটা কেন করি, এটা করলে হয় কি, আমি যদি এখানে হাতটা রাখি আমি একদমই মানে হিট ফিল করতেছি না বললেই চলে, কিন্তু যখন আমি আস্তে আস্তে হাতটা উপরে উঠাই এখানে ভালো পরিমাণের হিট আমি ফিল করতেছি। যদিও আমি একদম ফ্যানের নিচে হাত রাখছি, এই সাইডে যদি রাখি হ্যাঁ এখানে ভালো হিট ফিল হচ্ছে। সো ট্রাই করবেন যেন লাইটটাও প্রপারলি একদম নিচ পর্যন্ত যায় অ্যান্ড যেন আপনার হিটটাও পানিতে ডিরেক্ট না পড়ে। ওকে, সো এটা একটা ছোট সাজেশন ছিল আপনাদের জন্য, বাকিটা আপনাদের ইচ্ছা। তো মেগার যদি ইউজ করেন, মেগা এলইডি যদি ইউজ করেন, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, এটা হচ্ছে অরিজিনাল মেগার একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু রেটিং দেওয়া হচ্ছে এটা নেগেটিভ, এটা পজিটিভ, বাট আপনি যখন তার লাগাবেন তখন আসলে বুঝতে পারবেন যে এখানে যে পজিটিভটা করা, পজিটিভটা আসলে নেগেটিভ আর নেগেটিভটা আসলে পজিটিভ। সো পজিটিভ নেগেটিভ আসলে এটা উল্টাভাবে লাগবে। ওকে, সো মাইনাস যেখানে, এখানে যাবে হচ্ছে প্লাস অ্যান্ড প্লাসের জায়গায় আসবে মাইনাস, তাহলেই এলইডি জ্বলবে, তাছাড়া জ্বলবে না। এটা হচ্ছে অরিজিনাল মেগা এলইডি বোঝার একটা ওয়ে। অ্যান্ড পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে যদি আসি, আমি এখানে পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি 12 ভোল্টের 10 অ্যাম্পের একটা পাওয়ার সাপ্লাই। এটা দিয়ে আমার 2টা ট্যাঙ্ক ভালোভাবে চলছে। আর আপনাদের পাওয়ার সাপ্লাই যদি পোটেনশিওমিটার থাকে, এটা ট্রাই করবেন 50 to 60% রাখতে। এর বেশি রাখলে পাওয়ার সাপ্লাইয়ের উপরেও প্রেশার পড়বে, এলইডির উপরেও প্রেশার পড়বে। অ্যান্ড আমি ইউজ করার পর যেটা বুঝলাম যে আমার পাওয়ার সাপ্লাইয়ের বিল্ট ইন কোনো ফ্যান ছিল না, সো আমি এখানে একটা ফ্যান ইউজ করছি। অ্যান্ড আমার এলইডিগুলোতেও একটা ফ্যান ইউজ করা। সো এই ফ্যানটা দেওয়ার ফলে হয় কি, এই ফ্যানটা বাতাস এদিক থেকে নেয়, এটার ভিতরে দেয় এবং এই পুরাটা বাতাসটা এদিক দিয়ে বের হয়। সো গরম যেই বাতাসগুলো এগুলো এদিক দিয়ে বের হয়ে যায় এবং হিটসিংটা ঠান্ডা রাখে, এবং হিটসিং ঠান্ডা থাকলে হবে কি আপনার এলইডিগুলোও ঠান্ডা থাকবে আর কি। সো এই তো স্ট্যান্ড বানানোর জন্য আমি এতটুক নিলাম, এতটুক দিয়ে আসলে 2টা স্ট্যান্ড মানে এক জোড়া স্ট্যান্ড, একটা ট্যাঙ্কের জন্য স্ট্যান্ড বানানো কোনো ব্যাপারই না, এতটুক দিয়ে আরও কিছু থেকে যাবে। সো আগে আমরা মাপ দিব যে আমরা কতটুক লম্বা চাই, ঠিক আছে? তো আপনি আপনার ট্যাঙ্ক অনুযায়ী মাপ দিয়ে অতটুক সাইজ নিয়ে নেবেন। ধরেন আমি চাচ্ছি নিচে 2 আঙ্গুল সমান থাকবে অ্যান্ড উপরে আমি এতটুক হাইট দিব লাইটে, ঠিক আছে, ওইটার সমান। সো ওই জায়গায় একটা দাগ দিয়ে নেবেন অথবা একটা মার্ক করে নেবেন। আমি এখানে নখ দিয়ে একটা মার্ক করে দিলাম, দেন এটা দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 3টা পিস নিছি। হ্যাঁ, ফার্স্ট পিস হচ্ছে এটা, যেটা স্ট্যান্ডের সাইড সাপোর্ট হিসেবে কাজ করবে। সেকেন্ড এই 2টা, থার্ড এই 2টা, ফোর্থ এই 2টা, এই 2টা লাগবে না। যাই তো এই 2টা হবে কি, এই 2টা ঠিক এইভাবে এটা থাকবে হচ্ছে ঠিক অ্যাকুয়ারিয়ামের সাইডে। গ্লাসের মেইন স্ট্রাকচার হিসেবে যেটা ইউজ হবে সেটা হবে এটা। ফোকাসিং এর তো ইস্যু, আচ্ছা ম্যানুয়ালি ফোকাস করে দেখাচ্ছি। ওকে, সো এটা ইউজ হবে হচ্ছে অ্যাকুয়ারিয়ামের সাইডে। এন্ড এটার যে ডায়ামিটারটা, এটা যেই মাপের, এই বোর্ডটার সাথে আমার গ্লাসের ডায়ামিটার একদম পারফেক্ট। সো এইটা এখানে দিয়ে, ঠিক আছে, এটা এখানে দিয়ে আমি যদি এর উপরে আরেকটা বোর্ড দিয়ে দিই এই মাপের, তাহলে কি হচ্ছে মাঝখানে যে জায়গাটা, এটা আমার গ্লাসের জন্য পারফেক্ট হয়ে যাচ্ছে। তাই আমি ভাবে হালকা ভাবে ধরে রাখলাম, রেখে আমি জাস্ট এটার উপরে দেখি একটু কাছে যদি আমি আনতে পারি ফোকাসে। ওকে, সো এইভাবে নিয়ে আমি এখানে সুপার গ্লু দিয়ে দিলাম, এখানে সুপার গ্লু দিয়ে দিলাম। তো তারা কিছু ধোয়া দেখতে পারবেন হয়তো, কারণ আমি বলেছিলাম যে এটা একদম পুড়িয়ে লাগায়। সুপার গ্লুটা এখানে যাওয়ার সাথে সাথে এটা রিয়াকশন করে এটা বোর্ডটাকে পুড়িয়ে লাগিয়ে ফেলে। তো এটা অলরেডি লেগে গেছে এবং এটা একটু গরম হয়ে গেছে অলরেডি। সো এখন যেভাবে আমি লাগিয়েছি এটা হবে আপনার মেইন স্ট্রাকচার, মানে এইভাবে আপনি আপনার বোর্ডটা আপনার স্ট্যান্ডটা অ্যাকুয়ারিয়ামের সাথে শক্তভাবে লাগানোর জন্য এই কাজটা করবেন। তো দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে লেগে গেছে এটার সাথে। অ্যান্ড এখন কিন্তু এটা হালকা পাতলা নড়াচড়াতেও এটা খুলবে না এবং খুব ভালোভাবে লেগেছে। আমি একটু দেখালাম আপনাদের, খুব ভালোভাবে লেগেছে এবং এটা খোলার কোনো চান্স নেই। এইভাবে দুই পাশেই বানাবেন এবং স্ট্যান্ডটা এটার উপরে মাপ দিয়ে বসিয়ে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিবেন। দ্যাটস ইজি, দ্যাট ইজ, এতটাই ইজি ছিল এই জিনিসটা। আমি জানি ভিডিওটা বড় হয়ে গেছে, জাস্ট আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য। অ্যান্ড এইভাবে আপনি ইচ্ছা করলে এটার উপর দিয়ে দিতে পারেন। যেমন আমার এই সেটআপটাতে তারগুলো দেখা যাচ্ছে, আমি তাড়াতাড়ি করেছি এর জন্য তারগুলো দেখা যাচ্ছে। আমি তারগুলো যেন না দেখা যায় ওই ব্যবস্থা করে ফেলবো খুব তাড়াতাড়ি, ওয়্যারিং করতে হবে আবার। অ্যান্ড ফার্স্ট বিল্ড ছিল তো এটা হিটসিঙ্কের সাথে, দ্যাটস ওয়াই একটু হয়তো অন্যরকম লাগতেছে দেখতে। এটা প্ল্যানিং নিয়ে করলে আর একটু সুন্দর হবে। সেম জিনিসটা এটার ক্ষেত্রেও।
একটু প্ল্যানিং নিয়ে করলে আর একটু ভালো লাগবে দেখতে। সো আপনারা কিন্তু এই জিনিসটার ক্ষেত্রে নিজের মাথা থেকেও আইডিয়া বের করতে পারেন, আপনারা অন্য ডিজাইনে বানাতে পারেন, আপনারা উপরের পুরাটা এটা দিয়ে কভার করে দিতে পারেন, অথবা এই জায়গাটা এভাবে কভার করে দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা আর কি। তো আমি বলবো হিটসিংটা ভালো ইউজ করতে, এলইডির ক্ষেত্রে, মেগা এলইডির ক্ষেত্রে হিটসিংটা ভালো ইউজ করলে আপনারা পারফরমেন্স অলওয়েজ ভালো পাবেন। অ্যান্ড এই এলইডিটাকে আপনি যত ভালো হিটসিং দিতে পারবেন, এলইডিটা কিন্তু আপনাকে তত বেশি দিন সার্ভ করবে। সো এই জিনিসগুলো মাথায় রেখেই বানাবেন। অ্যান্ড কোনো প্রবলেম হলে আমি তো আছি। আর মেগা এলইডি যদি আপনি মার্কেটে না পান, সেক্ষেত্রে আপনি আমার ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন। ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে দিব। অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে aquarisbd.com। তো আমরা খুব কাছাকাছি চলে গেছি 20,000 সাবস্ক্রাইবারের। অ্যান্ড খুব রিসেন্টলি আরেকটা গিভ হবে, সো ওইটার জন্য সাথে থাকতে হবে আমার। অ্যান্ড অবশ্যই ট্রাই করবেন সাবস্ক্রাইব বাটনটাকে একটা প্রেস করে চলে যেতে, এবং নোটিফিকেশনে অল নোটিফিকেশনটা অন করে দিতে, তাছাড়া কিন্তু আপনি ভিডিওর নোটিফিকেশন পাবেন না। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, হ্যাপি ফিশ কিপিং।